প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে প্রায় 10 থেকে 12 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। ওপর দিয়ে দিব কেটে রাখা গাজর ও ফুলকপি ও গাজর এরকম একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম মটরশুঁটি। এগুলো এরকম একটু ভেজে নেওয়ার পরে সবজিগুলোকে এক সাইডে করে নিব। 3টা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো ডিমের জন্য স্বাদ মতো লবণ দিলাম। এই সবজি ভাজার সময় আমরা এখানে কোনো লবণ দিইনি, তাই সবজির জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম। ডিম কিছুটা ভেজে এরকম ঝুরি ঝুরি হয়ে গেলে তারপর সবজির সাথে মিশিয়ে নিব। যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কয়েকটি কাঁচামরিচ ফালি দিলাম। কয়েক সেকেন্ড একটু ভাজতে হবে। আমি এখানে 3 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। নুডলসগুলোকে হালকা করে এরকম একটু ভেঙে দিবেন। প্রথমে অনুমান করে 2 কাপ অথবা 480 ml পরিমাণ পানি দিলাম। সবকিছু মিশিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে এখানে আরও কিছুটা পানি লাগবে। আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো 3 প্যাকেট নুডলসের জন্য 3 কাপ অথবা 720 ml পরিমাণ পানি দিলাম এখানে। নুডলসের সাথে যে মশলা দেওয়া থাকে সেখান থেকে 2 প্যাকেট মশলা দিয়ে দিব, বাকি 1 প্যাকেট রেখে দিব, এটা পরবর্তীতে ব্যবহার করব। সবকিছু মিশিয়ে তারপর প্যানটাকে ঢেকে দিতে হবে। হালকা একটু পানি অবশিষ্ট থাকবে, এই পর্যায়ে ঢাকনা খুলে নিতে হবে। প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস ও 1 চা চামচ দিয়ে দিলাম সয়া সস। যে অবশিষ্ট 1 প্যাকেট মশলা ছিল সেটুকু দিয়ে দিলাম। এখন সবকিছু আর একটু মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ কলি ও অল্প একটু ধনেপাতা কুচি। আর এই নুডলস কখনোই ওভারকুক করবেন না, সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পরেই নামিয়ে ফেলবেন।